জন্ম সরাসরি যুক্ত হচ্ছে সিলেট থেকে প্রতিনিধি মৃণাল কান্তি দাস আছেন বন্যার খবর জানাতে। মৃণাল, সিলেটে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? সার্বিক কি পরিস্থিতি, আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। আপনাকে পাহাড়ি ঢল এবং অবিরত বৃষ্টির কারণে সিলেটের নদ নদীগুলোর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা অবস্থান করছি সিলেটের সুরমা নদীর পাড়ে। আমি যদি আপনাদেরকে এখানে সুরমা নদীর পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, ইতিমধ্যে কিন্তু সিলেটের তিনটি নদীর 6টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি বৃদ্ধির কারণে নতুন করে তৃতীয় দফা বন্যার মুখে পড়েছে সিলেট অঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। 2 দিন ধরেই কিন্তু সিলেটে টানা বৃষ্টি হচ্ছে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টি অব্যাহত রয়েছে এবং বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর কানাইঘাট ও ফেন্সুগঞ্জ পয়েন্ট এবং সিলেট পয়েন্টেও পানি কিন্তু বিপদসীমা ছুঁই ছুঁই করছে। তবে আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা যে তথ্য দিয়েছে, গত 24 ঘন্টায় সিলেটে বৃষ্টিপাত হয়েছে 294 মিলিমিটার এবং আজ সকালে 6টা থেকে 9টা পর্যন্ত 3 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং দ্বিতীয় দফা বন্যার পানি কমতে না কমতে তৃতীয় দফায় ফের বন্যার আশঙ্কা তৈরি হয়। অনেকটা ভয় আতঙ্কে রয়েছে সিলেট অঞ্চলের মানুষ। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে প্রথম থেকেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন বন্যা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তবে সিলেটের যারা সচেতন মানুষ রয়েছেন তারা মনে করছেন সরকারের পাশাপাশি যারা বিত্তবান রয়েছেন, বিশেষ করে যারা সিলেটের প্রবাসী রয়েছেন, তারা যদি এগিয়ে আসেন তাহলে অতি দ্রুত কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে। আসলে এই ছিল সিলেট থেকে বন্যা পরিস্থিতি সার্বিক এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। মুন।